এই মণি এমন একটা মণি যা সকল ধর্মের মানুষ এবং সকল রাশি লগ্নের মানুষ ব্যবহার করতে পারেন। অবিশ্বাস্য এক মণি, যা বর্ণনা করব প্রচুর প্রচুর খাটতে হয়েছে এই মণি সম্পর্কে সব কিছু বলতে গিয়ে। একটি মাছ পাওয়া যায়, তার বিভিন্ন রকম নাম আমরা বাংলাতে জেনে থাকি, আমরা খেয়ে থাকি। সেই রেড স্ন্যাপারেরই মাথার ওপরে, কানের দুপাশে, হাড়ের পাশে চোয়ালযুক্ত এই মাছের মধ্যেই এই মণি পাওয়া যায়। অনেকেই বলেন পেটে নাকি পাওয়া যায়, শ্রীলঙ্কায় পাওয়া যায়। এটা শ্রীলঙ্কা বলে নয়, ভারতবর্ষ বলে নয়, আমেরিকা, ব্রাজিল সমস্ত জায়গায় সমুদ্রের উপকূলে যদি খোঁজ খবর কেউ রাখেন তাহলে বুঝতে পারবেন রেড স্ন্যাপার মাছ থেকেই এই মণি পাওয়া যায়। অনেকেই ভিডিওতে কালারিং কিছু মাছের ছবি দিয়ে দিচ্ছেন, দিয়ে বলছেন এই মাছের পেট থেকেই দুর্মূল্য এই মণি পাওয়া যায়, কিন্তু সেটা সঠিক নয়। পুরাণের গল্প অহিরাবণ মহিরাবণ, বিভিন্ন জায়গায় বিভিন্ন কন্ট্রোভার্সি আছে, কখনো রাবণের সন্তান, কখনো রাবণের ভাই, এই জাতীয় কথাগুলো উঠে আসবে। মকরধ্বজের কথা উঠে আসবে, হনুমানের পুত্র মকরধ্বজ। সেই ঘটনাগুলোর মধ্যে দিয়ে যদি যাই তাহলে এই মণি সম্পর্কে অনেক বিস্তৃতি লাভ করব বটে, কিন্তু তার সঙ্গে এই আমাদের যে বলা কথাগুলো ভিডিও লঙ্গার হয়ে যাবে, লেন্দি হয়ে যাবে, মানুষের কাছে তা পৌঁছতে দেরি হবে, কারণ প্রত্যেকেরই সময়ের মূল্যবোধ আছে। গল্প কথায় অনেক কিছু বোঝানো যায়, গল্প কথায় অনেক কিছু বোঝানো যায়, কিন্তু আমি সেদিকে যাব না। আমি রাহুর কিছু কথা, শনির কিছু কথা, এমনকি চন্দ্রের কিছু দশা, চন্দ্র এক ঘরে, সামনের ঘর আর পিছনের ঘর ফাঁকা, কোনো গ্রহ নেই, সেক্ষেত্রে যে দোষ তৈরি হয়, বা চন্দ্রের সঙ্গে শনির বিষযোগ তৈরি হয়, রাহুর যাবতীয় দোষ তৈরি হয়, কেতুর যাবতীয় দোষ তৈরি হয়, মঙ্গলের যাবতীয় দোষ তৈরি হয়, সব কিছুতেই মানুষ পিছিয়ে পড়ে, বিভীষিকাময় জীবনযাপন করে, বিভিন্ন ক্ষেত্রে বাধার সৃষ্টি হয়। সেই সমস্ত কারণেই এই মাছমণি আমরা পড়ে দেখতে পারি, তাতে খুব ভালো রেজাল্ট পাবো, এটুকু বলতে পারি। যারা বৃদ্ধ বয়সে কষ্ট পাচ্ছেন, শারীরিক অক্ষমতা কাজ করছে, তাদের জন্য কাজে লাগবে। যারা যৌবন বয়সে অর্থনৈতিক ক্ষেত্রে পিছিয়ে পড়েছেন, তাদের ক্ষেত্রেও কাজে লাগবে। যারা ব্যবসা করছেন, লাভের মুখ দেখছেন না, তাদের ক্ষেত্রেও কাজে লাগবে। যারা প্রেম করছেন, সেই সমস্ত সন্তানদের কথাই উল্লেখ করে বলছি, তাদেরও কাজে লাগবে। সমস্ত সামগ্রিকভাবে শুভতা এনে দেবে, আপনার বোধ বুদ্ধি জ্ঞানকে বাড়িয়ে তুলবে এবং যে কোনো ধরনের দশা, অন্তর্দশা কমিয়ে আনতে সাহায্য করবে এই মাছ। বাজারে বলতে অনলাইনে মাছমণি বিক্রি হয় প্রচুর টাকার, প্রচুর দাম, কিন্তু এই মাছমণির যে অরিজিনালিটি, সেটা অরিজিনাল বলে বিক্রি হয়। আমি কখনোই বলছি না সেগুলো ইমপিওর, এটাও বলছি না, কিন্তু এই মাছমণি রেড স্ন্যাপার থেকেই পাওয়া যায় এবং সেটা হোয়াইট কালারেরই হয়। তাতে অসংখ্য অটোলিথ থাকে, সেই মাছের কানের হাড়ের জায়গায় অটোলিথ থাকে, সেইটা দুটো করে মিনিমাম থাকে। মানুষের মাথার দুপাশে যেমন জল থাকে, এটা জেনে থাকবেন, যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেন তারা জানবেন। এবং মাছমণির মাছের সেই অটোলিথই দুটো থাকে। সেই অটোলিথ শক্ত পাথরের নেয় এবং তাতে অনেক রেখা যুক্ত থাকে বিভিন্ন রকম, এবং সেই রেখা দেখে বিজ্ঞানীরা আবিষ্কার করেন মাছটির কত বয়স, সেই রেখার উপর ডিপেন্ড করে। সুতরাং এই অটোলিথই এই মাছমণি, এবং সেটা পাওয়া যায় যে মাছে। আসছি তার পরবর্তী ধাপে, সেগুলোর উল্লেখ করব অবশ্যই, দেখতে থাকুন। যেহেতু মাছেদের এটা শ্রবণ ক্ষমতা বাড়িয়ে দেয়, মাছেরা জলের মধ্যে তো বিভিন্ন রকমভাবে অভিযোজন প্রক্রিয়ায় বেঁচে থাকে, সুতরাং তাদের মধ্যে যেরকম এগুলো বাড়িয়ে দেয় সেই ক্ষমতাটা,
সেটার জন্যেই এটার নাম হচ্ছে ইয়ার স্টোন। ইয়ার স্টোন, ভালো করে কথাটা বোঝবার চেষ্টা করুন। আগেও বলেছি চোয়ালবিহীন মাছেদের অটোলিথ থাকে না, সেই জন্য আমরা সব মাছে পাই না। আর এটা বিশেষ ধরনের মাছ বলে অনেকেই ব্যাখ্যা করে থাকেন। তারা যেহেতু খোঁজ নেননি, আমি এটা নিয়ে বহুদিন থেকে খাটছি, তাই জন্যেই এটা বলতে পারলাম। চোয়ালযুক্ত মাছেদের কানের হাড়ের পাশে দুটো অটোলিথ থাকে, যা ইয়ার স্টোন বা মাছমণি বা মাছমণি, মাছেদের মণি। এটা প্রস্ফুটিত স্ফটিকও বলা হয়। মানে মতি, হিন্দিতে মতি যে ফাংশন, মাছেদের এটা এই যে তৈরি করা এই মানে স্টোন, কানের হাড় অটোলিথের কথা বলছি, সেটা হচ্ছে এই ধরনের স্ফটিক। ক্যালসিয়াম এবং কার্বনেটের মিশ্রণ, ক্যালসিয়াম কার্বনেট বলা হয় এই অংশটাকে বৈজ্ঞানিক ভাষায়। এবং এই অটোলিথ মানুষের এত উপকারে, তার সেন্সেশন ক্ষমতা, শ্রবণ ক্ষমতা, বোধ বুদ্ধি জ্ঞান, যেসব ছেলেমেয়েরা লেখাপড়া করছে না তাদের ক্ষেত্রেও কিন্তু ভীষণ কার্যকরী। সুতরাং এই মাছমণি বা মৎস্যমণি হিন্দিতে যেটা বলা হয়, সেটা খুবই উপকারী একটা স্টোন। এবং সেটা বাই আর্ট কেমিক্যালি আজকাল মার্কেটে তৈরি হওয়ার চেষ্টা হচ্ছে। তবু মাছটা চিনিয়ে দেবো, দেখিয়ে দেবো। মাছটা দেখুন, বুঝে যাবেন আপনারা নিজেরাই। হ্যাঁ, এটা বয়েল করে রান্না করে তারপর যদি পাথর বার করেন সেটা কিন্তু কার্যকরী নয়। সুতরাং মাছের মাথার অংশটাকে আগে থেকেই কেটে নিয়ে সেখান থেকে পাথরটা বার করে নিয়ে ধুয়ে পরিষ্কার করে শোধন কী করে করবেন, ধারণ কী করে করবেন, কী করে রাখবেন, সেগুলো পরে আসছি পরের কথায়। এই রেড স্ন্যাপার, এগুলো রাঙা চোখা শঙ্কর মাছ, তারপর ভেটকি মাছ, তারপর আমরা ভোলা মাছ, এই ধরনের মাছগুলোতেই পাই। এবং রাঙা চৈরও বলা হয়, জনি রাঙা কই বলা হয়। সুতরাং অনেক নাম আছে এরকম, সেগুলো যতটা পারবো স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা দেখুন। আমি মানে অবলীলাক্রমে মকরধ্বজের জন্মবৃত্তান্ত না বলে, মকরধ্বজকে তার কাছে কেনই মাছমণি ছিল পৌরাণিক কাহিনীর মধ্যে বিশেষভাবে না গিয়ে শুধু বললাম যে পুরাণে এই ধরনের কথা উল্লেখ আছে। এবং বাল্মীকি রামায়ণে কিন্তু যেহেতু মহিরাবণ বা ওই হীরাবণ সম্পর্কে বর্ণনা সঠিক মাত্রায় নেই, সেই কারণে কিন্তু এই কথাগুলো আমি এড়িয়ে যাচ্ছি। ম্যানগ্রোভ স্ন্যাপারেও, মানে আমরা যেটা সাদা ভেটকি বলি, সেই ধরনের মাছেতেও এই অটোলিথ বা মাছমণি পাওয়া যায়। এই মণি চোখের দৃষ্টিশক্তি বাড়ায়। এই মণি মানুষকে দৃঢ় করতে, সচেতন করতে সাহায্য করে। এই মণি মানে রাহুকেতুর দোষ নিবারণ করে। এবং এই মণি শনিচন্দ্র বীজযোগ নির্ধারণ করে তা থেকে বেরিয়ে আসার পথ দেখায়। এবং বহুল চর্চিত বিগত কয়েক বছর ধরে এই মাছমণি বা মৎস্যমণি, এই মণি মানে যারা ধারণ করবেন তাদের বিশেষ কোনো নিয়মের বেড়াজাল নেই। নিলেন পড়লেন এরকম নয়, এনার্জাইজ করা কিনতে পাওয়া যায়। যারা এনার্জাইজ করে নিতে চাইছেন, শোধন করতে চাইছেন, তারা, আমি কখনোই বলবো না, বিষ্ণুকে স্মরণ করতে পারেন। কারণ বিষ্ণু মৎস্য অবতার রূপে জন্মগ্রহণ করেছিলেন, আমরা পুরাণ থেকে তা পাই। এবং মকরধ্বজের ব্যাপারটাও আমরা যদি অনেকটাই বুঝি, ছোট্ট করে সংক্ষেপে বলছি, সেটা হচ্ছে মকরধ্বজের মা
এই মণি মকরধ্বজকে দিয়ে গেছিলেন, কারণ মকরধ্বজের মা একজন মাছ, এটুকুই বলবো। এবং এই মণির দৌলতে তিনি বলবান হয়েছিলেন, শক্তিশালী হয়েছিলেন, হনুমানের পুত্র মকরধ্বজ। সুতরাং এই মৎস্যমণি বা মাছমণি আপনারা ধারণ করে দেখতে পারেন। ধারণ করবার জন্যে যে কোনো শনিবার সকালবেলা ভোরবেলার দিকে কিংবা শনিবার সন্ধ্যার দিকে কালো সুতো, লাল সুতো, সাদা সুতো, যে কোনো সুতো দিয়ে পরতে পারেন। রূপো দিয়ে এটা বাঁধিয়ে নিতে পারেন। কেউ এটা নিয়ে তার পকেটে রাখতে পারেন, শরীরে রাখলে বিশেষ ফল লাভ করবেন। কেউ আংটি করে পরতে পারেন, কেউ পেন্ডেন্ট করে পরতে পারেন, মানে রিং অ্যান্ড পেন্ডেন্ট দুটোই চলবে। এবং মন্ত্র আলাদা কিছু নয়, ঈশ্বরকে ভক্তি করে, হনুমানকে স্মরণ করে, বিষ্ণুকে স্মরণ করে যদি এই মৎস্যমণি মাছমণি কেউ ধারণ করেন, ভীষণ লাভ পাবেন। তার জন্য আলাদা কোনো মন্ত্র দিচ্ছি না। অনেকেই বলবেন অনেক মন্ত্র আছে, সেগুলো বা লক্ষ্মীর মন্ত্রও বলবেন। আমি কোনো মন্ত্রই বলছি না। আপনারা নিজেদের পছন্দ মতন দেবতা দেবীকে ডেকে নিয়ে এই মাছমণি বা মৎস্যমণি ধারণ করুন, বিশেষ উপকার পাবেন এবং দেখতে পাবেন। মানে যদি অরিজিনাল হয়, অরিজিনাল বলতে আমি বলে দিলাম অনলাইনে পাওয়া যায়। আমি সাধারণভাবে বলছি না কোন অ্যাপ থেকে কিনবেন, পাওয়া যায়। অনেক দাম, কেন দাম নেন? এবার একটা কথায় এই প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে এই মাছমণি অনেকেই বলবেন ব্রাউন কালারের, গোল্ডেন কালারের, গ্রিন কালারের, এগুলো একটা ল্যাকার মাত্র। অরিজিনালি হোয়াইট কালারের, এর ওপর ল্যাকার লাগিয়ে দেওয়া হয়। সেই ল্যাকারটা কিসের? পলিশিং হয়, মানে আমরা যে কাঠের পালিশ করি বা কোনো ফার্নিচার পালিশ করি, সে পালিশের যে রং সেগুলোকেই এখানে ইউটিলাইজ করা হয়, লাগিয়ে দেওয়া হয়। এবং এর ক্ষেত্রে এটা যে খুব এফেক্টিভ তা নয়, কিন্তু তাকে ডিসেন্ট বানানোর, সুন্দর বানানোর জন্যে এই প্রচেষ্টা মাত্র। সাধু ব্যবসায়ীরা নকল মাছমণি এই ধরনের কালার করে বিক্রি করেন, পেন্ডেন্ট করে বিক্রি করেন, সেগুলোর থেকে সাবধান, সেগুলো ভঙ্গুর হয়। কিন্তু অরিজিনাল মাছমণি কখনো ভেঙে যায় না, ভঙ্গুর হয় না, এটা জেনে নেবেন। আমি বিশেষভাবে এই কথাগুলো বোঝাবার চেষ্টা করছি আপনাদের সামনে এবং তুলে ধরবার চেষ্টা করছি। সেই জন্যে ব্যাক পোর্শনটা, মাছমণির যে পেন্ডেন্ট, তার ব্যাক পোর্শনটা দেখিয়েছি পিওর হোয়াইট। সামনের পোর্শনটা দেখলেই বুঝতে পারবেন এটা কালারিং করা। এই কালার বেশি দিন থাকে না, উঠে যায়, তার জন্য কোনো অসুবিধে নেই, সেটা নিতেই পারেন। বিভিন্ন টোনের, বিভিন্ন কালারের, সেই টোনগুলো টোনাল ভেরিয়েশন করে তার দামগুলো বেশি নেওয়া হয়। যত বড় সাইজ হবে তত দামি হবে, এই হচ্ছে আসল কথা। এবং যেহেতু মাছেদের জীবন রক্ষা করতে, মাছেদের চলে ফিরে বেড়াতে শারীরিকভাবে সক্ষম করে তোলে, এবং যেসব মানুষরা বৃদ্ধ মানুষ বা যারা অল্প বয়সেই বিভিন্ন কঠিন রোগের সম্মুখে পড়েছেন তারাও পড়তে পারেন। এক কথায় নির্দ্বিধায় চোখ বন্ধ করেই কোনো কিছু ভাবনা চিন্তা, রাশিলগ্ন, কোনো যোগ, বিষযোগ, কোনো মানে গ্রহের ব্যাপার স্যাপার, সেগুলো থেকে উতরাতে, তাহলে কী কী গ্রহ? শনি গ্রহ, রাহু গ্রহ, চন্দ্র গ্রহ এবং মঙ্গল গ্রহ, এগুলোর থেকে সেই অংশগুলোকে কমিয়ে আনতে, নিষ্কৃতি পেতে আপনারা যদি এই মাছমণি ধারণ করেন বিশেষ ফল পাবেন। আপনারা ভালো থাকবেন এই আশা নিয়ে তারা মনসা চ্যানেলের পক্ষ থেকে সকলকে সাধুবাদ দিই, ভালোবাসা দিই। আমার ছোট্ট বন্ধুদের, যারা বয়সে ছোট আমার থেকে, তাদের আমার স্নেহ মমতা রইল। আর যারা বৃদ্ধ মানুষ, যারা পণ্ডিত মানুষ, তাদের সকলের জন্য আমার নতমস্তক প্রণাম রইল। সকলে ভালো থাকুন, মাছমণি পড়বার চেষ্টা করুন এবং নেক্সট ভিডিওয়ে আবার চেষ্টা করব এইরকম ধরনের কোনো জিনিস। কারণ আমি যা বাংলায় বললাম, আমি জানি না বাংলায় কোনো ইউটিউবের এই ধরনের পর্ব আছে। যতদিন না নেক্সট ভিডিও কিছু আপলোড করছি ততদিন অপেক্ষা করে বসে থাকুন।
আর আপনারা যে আমাকে সাবস্ক্রাইব করছেন এটাতে আমি আনন্দিত। মানে আমাকে বলতে হচ্ছে না, আপনারা নিজেরাই সাবস্ক্রাইব করছেন। আপনাদের ভালো লাগলে আমি খুব সাবলীলভাবে সরলভাবে মানে কোনো ফাঁক ফোকর না রেখেই যতটা পারি উগরে দেওয়ার চেষ্টা করি আপনাদের কাছে। এবং মাছমণিটা আমি ছবি হিসেবে দিয়ে দেবো, কীরকম পেন্ডেন্ট, কীরকম দেখতে, সেগুলো ভালো করে লক্ষ্য করুন। হ্যাঁ, আর নিজেরা যদি কেউ, বারবার বলে দিচ্ছি, মাছ কালেক্ট করে যদি নিজেরা এই মণি সংগ্রহ করেন, মাছের মাথাটা আগে থেকে কেটে নেবেন। কি কি মাছ বলে দিয়েছি, আবার বলছি, ভোলা মাছ, ভেটকি মাছ, এই জাতীয় মাছগুলোতেই, স্ন্যাপার যেগুলো, সেই মাছগুলোতেই পাবেন। মাছের সাইজ বড় হলে সেই মাছের থেকেই এই মণি পাবেন। সুতরাং সেটা কাঁচা অবস্থায় কেটে নিয়ে সেখান থেকেই বার করে নেবেন। বয়েল করা, কুকিং মানে রান্না করার পর সেই অংশগুলো দিয়ে কাজটা ভালো পাবেন না, মণিটা পাবেন। মুখে খেতে গেলে বাধে, আমরা পাথরটা বাদ দিয়ে খাই। সুতরাং গ্রাম বাংলায় অনেক মানুষ এই ধরনের মাছ খেয়ে থাকেন। তারা মানে একটু চেষ্টা করলেই পাবেন। এটা দুর্মূল্য বলা হয়, দুষ্প্রাপ্য বলা হয়, কিন্তু এখনও এই মাছের মাথায় পাথর পাওয়া যায়। এখনও পর্যন্ত পেটে পাথর পেতে দেখিনি। অনেকেই ভ্রান্ত ধারণা দিয়ে থাকেন পেট কেটে বার করা হয়, পেট কেটে বার করা হয় না। নমস্কার, সকলে ভালো থাকুন।